সংযম আর আত্মশুদ্ধির মাস রমজান মাস, কিন্তু ইফতারের দস্তরখানায় এক গ্লাস লেবুর শরবত যেন এখন বিলাসিতা। মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সবার কপালে এখন চিন্তার ভাঁজ, কারণ বাজারে প্রতিটি লেবুর দাম এখন আপেল বা মাল্টার চেয়েও বেশি। যে লেবু কয়েকদিন আগেও ছিল হাতের নাগালে, সেই লেবু এখন প্রতি হালি বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকায়, অর্থাৎ একটি সাধারণ লেবুর দাম পড়ছে 40 থেকে 50 টাকা। ক্রেতারা বলছেন সিন্ডিকেটের কারসাজি আর অতি মুনাফালোভী ব্যবসায়ীদের কারণে রমজান এলেই যেন সাধারণ মানুষের পকেট কাটা যায়। একজন দিনমজুর বা রিক্সা চালক যিনি সারাদিন রোজা রাখার পর একটু লেবুর শরবত দিয়ে ইফতার করতে চান, তার জন্য এই দাম রীতিমতো একটা পাহাড় সমান বোঝা। অন্যদিকে ক্রেতাদের দাবি আড়ত থেকেই চড়া দামে কিনতে হচ্ছে তাদের, ফলে খুচরা বাজারে এর প্রভাব পড়ছে সরাসরি। কিন্তু প্রশ্ন হলো, সরবরাহে কি আসলে এতটা ঘাটতি, নাকি কৃত্রিম সংকট তৈরি করে পকেট ভারী করছেন অসাধু চক্র? সারাদিন রোজা রাখার পর শরীরের ক্লান্তি মেটাতে ভিটামিন সি সমৃদ্ধ লেবুর কোনো বিকল্প নেই। পুষ্টিবিদরা বলছেন গরমে পানি শূন্যতা রোধে লেবুর শরবত অত্যন্ত কার্যকর। কিন্তু উচ্চ মূল্যের এই বাজারে পুষ্টির চেয়েও এখন বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে টিকে থাকা। এদিকে সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিং এর কথা বারবার বলা হলেও বাস্তবে তার প্রতিফলন আসলে কতটুকু? সাধারণ মানুষের প্রশ্ন, কেন প্রতি বছর রমজান এলেই সাধারণ সবজি আর ফলের দাম আকাশচুম্বী হয়ে যায়? কবে বন্ধ হবে এই অরাজকতা? দ্রব্যমূল্যের এই লাগামহীন দৌড় কেবল একটি লেবুর দামের প্রশ্ন নয়, এটি আমাদের বাজার ব্যবস্থার এক গভীর সংকটের প্রতীক। সাধারণ মানুষের স্বস্তির জন্য প্রয়োজন কঠোর বাজার নিয়ন্ত্রণ এবং ব্যবসায়ীদের মানবিক বোধ। আপনার এলাকায় লেবুর হালি কত করে বিক্রি হচ্ছে আমাদের কমেন্ট করে জানান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে সাহায্য করুন। তো গাইস, দেখা হচ্ছে বর্তমান চিত্রের নেক্সট কোনো এপিসোডে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।